আওয়াজ তোলেন। ইতিহাস সাক্ষী বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আওয়াজে দুমড়ে মুচড়ে গিয়ে বিসিবি অনেক সময় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। সুতরাং আওয়াজ তোলেন, এই যে এশিয়া কাপে আফগানিস্তান হারের কারণে শ্রীলঙ্কার বাদৌলাতে বাংলাদেশ দল যে এশিয়া কাপের সুপার 4 এ গেল, সেখানে আসলে অন্তত যেন ভুলভাল একাদশ নিয়ে খেলতে না নামে বাংলাদেশ। সুতরাং সেই আওয়াজটা তুলতে হবে আপনাদেরকেই। এবং যেটা দেখা গেছে যে হংকংয়ের বিপক্ষে কি ধরনের ক্রিকেট খেলেছে বাংলাদেশ, একই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে কি ধরনের ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। শুধু তাই নয়, আফগানিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচেও যে ধরনের খেলার কথা ছিল সেটা কি আসলে খেলতে পেরেছে বাংলাদেশ? কোটি, কোটি টাকা খরচ করে পিঞ্চ হিটার কোচ নিয়ে আসা হয়েছে, রেঞ্জ হিটিং কোচ নিয়ে আসা হয়েছে। অথচ আমাদের ব্যাটাররা শেষ পর্যন্ত শেষের দিকে গিয়ে স্লগ ওভারে গিয়ে ছক্কা মারতে পারে না। এরকম দৃশ্য অনেকই দেখা গেছে। বিশেষ করে জাকের আলী অনেক, শামীম পাটোয়ারিদের মতো ব্যাটসম্যান যারা কিনা হাতে উইকেট আছে এবং একই সাথে শেষ সময়ে, খেলার শেষ সময়ে এসেও তারা ছক্কা হাঁকাতে পারেন না। ব্যাটে বল কিংবা বল ব্যাটে যাই বলি না কেন কানেক্ট করতে পারেন না। তাদের ক্ষেত্রে তাদের আসলে কতটা যত্নবান এবং কেয়ারফুল হওয়া উচিত, অনুশীলনী বা আসলে কেমন হওয়া উচিত এবং কি মানসিকতা নিয়ে খেলতে নামা উচিত, সেই জিনিসগুলা আসলে ভাবতে হবে নতুন করে বিসিবিকে। সেজন্যই বলছিলাম যে ক্রিকেট ভক্তরা এবার আওয়াজ তুলতেই পারেন যে আসলে কাদেরকে নিয়ে একাদশ সাজালে বাংলাদেশ ভালো করতে পারবে এবং কাদেরকে নিয়ে বোলিং সাজালে আসলে তারা ভালো বল করতে পারবে। সেই দায়িত্বটা কিন্তু আসলে দর্শকদেরই নিতে হবে। এবং যেটা দিয়ে শুরু করেছিলাম যে ইতিহাস সাক্ষী বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই পরিবর্তন এসেছে। জাতীয় দলের খেলোয়াড়দের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে দর্শকদের চাহিদার কারণে, এবং দর্শকদের চাহিদার তোপে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে বিসিবি। এরকম নজির কিন্তু অনেক আছে। তাই বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটের এই মুহূর্তে যে অবস্থা, এশিয়া কাপে অন্তত ভালো কিছু করতে হলে একাদশটা কেমন হওয়া উচিত সেই চাপটা আসলে বিসিবির উপর রাখতে হবে দর্শকদেরকে। সুতরাং দর্শকদেরই আওয়াজ তুলতে হবে এবং যেটা দিয়ে আসলে আমরা গর্ব করতেই পারি নিজেদের মতো করে যে আসলে বাংলাদেশের জন্য না, শ্রীলঙ্কার জন্য গর্ব হয় যে ১৬৯ রান টপকে তারা এই ম্যাচটা জিতে নিল, তাও আবার পরে ব্যাট করে। সেক্ষেত্রে বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, আফগানিস্তানকে যে ম্যাচটাতে হারালো বাংলাদেশ, সেখানে কত রান করেছিল? ১৫০ও কিন্তু করতে পারেনি। অথচ এই শ্রীলঙ্কা ১৬৯ রান টপকে তারা আসলে ম্যাচটা জিতে নিল। শুধু তাই নয়, শেষ ওভারে ৩২ রান দিয়েছিল শ্রীলঙ্কার বোলার এবং শেষ ২ ওভারে সম্ভবত ৪৯ রান এসেছিল। তারপরেও এই যে দুমড়ে মুচড়ে দিয়েছিল মোহাম্মদ নাবি, আফগানিস্তান ব্যাটার, সেখান থেকে ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা এবং ম্যাচটাই জিতে নিল। এবং ২ মেন্ডিস, কামিন্দু মেন্ডিস এবং কুশল মেন্ডিস যে দৃঢ়তা দেখালেন উইকেট বাঁচিয়ে, উইকেটের চারদিকে শর্টস খেলে, বিগ হিট খেলে, যখন যেটা প্রয়োজন ঠিক সেভাবেই কিন্তু তারা খেললো এবং খেলে ম্যাচটা জিতে নিল। এই ধরনের ব্যাটার, এই ধরনের মানসিকতা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কবে আসবে সেটা নিয়ে কিন্তু আসলে ভাবার সময় হয়ে গেছে। এবং যেটা বলে আসছি বারবার যে বাংলাদেশের ক্রিকেটে একাদশ সাজানোর ক্ষেত্রে অনেক সময়ই যে ভুল ত্রুটিগুলো দেখা যায় সেগুলো অমার্জনীয়। যার কারণেই কিন্তু ম্যাচ শেষের হাসি বাংলাদেশ হাসতে পারে না। বোলিংয়েও ঠিক একই ধরনের ভুল করে থাকে বাংলাদেশের ক্যাপ্টেনরা, যেক্ষেত্রে আসলে দেখা যায় যে তীরে এসে তরি ডুবে যায়। কোন ওভারে কোন বোলারকে দেওয়া উচিত, স্পিন নাকি পেস, সেটা আসলে নির্ধারণ করতে হয় মাঠে। ওই প্রেশারটা নেয়া শিখতে হবে। ওই প্রেশার সিচুয়েশনে কিভাবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয় সেটাও কিন্তু আসলে শিখতে হবে। সেই শেখাটা আসলে কবে শেষ হবে? বরাবরই বলে আসে বাংলাদেশ, আসলে আমরা এখান থেকে শিখেছি, এই ম্যাচ থেকে শিখেছি। তবে হাঁটতে, হাঁটতে যে ম্যাচগুলো আসলে জেতে বাংলাদেশ, সেখানে কিন্তু আসলে বলতে শোনা যায় না যে এখানে যে আমরা ভুল ত্রুটিগুলা করেছি সেই ভুল ত্রুটি শুধরে আগামী ম্যাচে ভালো করার চেষ্টা করব। সেই কথাটা কিন্তু আসলে বলতে শোনা যায় না। যদিও হাঁটতে, হাঁটতে জিতেছে ম্যাচ। কিন্তু ম্যাচ হারলে এই কথাগুলো শোনা যায় যে আমরা এখান থেকে শিখলাম, এই শিক্ষাটা নিয়ে পরবর্তী ম্যাচে ভালো করে ম্যাচ জয়ের চেষ্টা করব। অথচ সেই শিক্ষা সফর বাংলাদেশের কখনোই শেষ হয় না, এখনো পর্যন্ত শেষ হয়নি। যার জন্যই বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এবার আওয়াজ তোলার পালা। আপনারা যার জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আওয়াজটা তুলতেই পারেন। আপনাদের মতো করে একাদশ নির্বাচন করে অন্তত দেখিয়ে দিতে পারবেন। অবশ্যই যৌক্তিক একাদশ নির্বাচন করবেন এবং অবশ্যই যৌক্তিক কথাগুলোই আসলে তুলে ধরবেন যে আপনারা মাঠের বাইরে থেকে খেলা দেখে যেটা অনুধাবন করেন যে কোথায়, কোথায় ভুল ত্রুটি হলো। যদিও এই ধরনের ভুল ত্রুটি আসলে কবে শোধরাবে সেটার আসলে কোনো গ্যারান্টি নেই। তারপরেও আপনার দর্শকদের জায়গা থেকে দর্শকরা কিন্তু আওয়াজ তুলতেই পারেন যে আসলে বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিত, খেলার ধরন কেমন হওয়া উচিত এবং এতদিন
সংযুক্ত আরব আমিরাতে থেকে সেখানকার কন্ডিশন সম্পর্কেও ভালো ধারণা হওয়া উচিত। সুতরাং সোয়েটিং অর্থাৎ ঘাম, অতিরিক্ত গরম এসবের দোহাই দেওয়ার দিন শেষ হয়ে গেছে এবং সেই দোহাইগুলো আর আসলে কাটবে না এবং খাটবে না। সুতরাং বাংলাদেশী ক্রিকেট ভক্তদের এবার আওয়াজ তোলার পালা। পরবর্তী সুপার 4 এর ম্যাচগুলো বাংলাদেশ আসলে কিভাবে খেলবে সেই নির্দেশনাটা আসলে দর্শকদের মধ্যে থেকে আসা উচিত। কেননা দেখা হয়ে গেছে বাংলাদেশের থিংক ট্যাংক বলেন, কোচিং স্টাফ বলেন এবং ম্যানেজমেন্ট বলেন তারা আসলে কি করতে পারেন, তাদের মগজপ্রসূত বিষয়গুলো আসলে কতটা মাঠে বাস্তবায়ন করতে পারেন ক্রিকেটাররা সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়ে গেছে এবং সেই প্রমাণের মধ্য দিয়ে দেখা গেছে যে ফেইলিউর এর সংখ্যাটাই বেশি। সুতরাং আর বসে থাকার সময় নেই। আওয়াজ তুলুন অন্তত এই এশিয়া কাপে ভালো কিছু করতে হলে বাংলাদেশের ক্রিকেটারদের পাশে থাকতে হবে এবং একই সাথে বাংলাদেশের খেলা এবং বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিত সেই বিষয়গুলোতে আসলে যথাযথ আ মন্তব্য করুন এবং সেই মন্তব্য দিয়ে আসলে বুঝিয়ে দিন বাংলাদেশের ক্রিকেট দর্শকরা ক্রিকেটকে যে ভালোবাসে, ক্রিকেট দলকে যে ভালোবাসে, ওই যে একটা কথা বলে, "হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ।" সুতরাং গাটের পয়সা খরচ করে মাঠে গিয়ে খেলা দেখা কিংবা মোবাইলের ইন্টারনেট খরচ করে বাংলাদেশ দলের খেলা দেখে একটা অতৃপ্তি মনে ধারণ করা সেই দিন শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশী দর্শকদেরও আওয়াজ তুলতে হবে যে বাংলাদেশের ক্রিকেটটা কেমন হওয়া উচিত, ক্রিকেটের খেলাটা কেমন হওয়া উচিত এবং একই সাথে ট্যাকটিক্সটা কেমন হওয়া উচিত, একাদশ কেমন নির্বাচন হওয়া উচিত সেই মন্তব্যগুলা বাংলাদেশের দর্শকরা করতেই পারেন এবং করার সময় চলে এসেছে। ধন্যবাদ সবাইকে।